আজকে আমরা জানবো ডেঙ্গু ফিভার সম্পর্কে। ডেঙ্গু হচ্ছে যে আপনার মশার কামড় দেওয়ার কারণে ডেঙ্গুটা হয়। এখন বর্তমান সিজনটা হচ্ছে যে আপনার গরমের সিজন। এই গরমের সিজনে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অত্যন্ত বেশি। যেমন সেটা আমিও ফিল করি। মনে করেন যে কারেন্ট চলে গেলে ফ্যানের বাতাসের মধ্যেও বড় বড় মশাগুলো আইসা আমাদেরকে কামড়ায়, এবং হচ্ছে যে কারেন্ট চলে গেলে তখন তার কোনো কথা নাই, ডেঙ্গু আইসা আমাদের করোনা ভ্যাকসিন না মারুক বা অন্য কোনো ভ্যাকসিন ইপিআই প্রেজেন্টেশনে কোনো ভ্যাকসিন না মারুক, সে আমাদেরকে অন্ততপক্ষে ডেঙ্গু ভাইরাসটা ঢুকিয়ে দেওয়ার জন্য একটা ভ্যাকসিন মারে। আমরা সবাই মশার কামড় খাই, তো সেক্ষেত্রে আমাদের মশার কামড় থেকে দূরে থাকতে হবে ডেঙ্গুর থেকে যদি আমরা বাঁচতে চাই। 10 কথার এক কথা সেটা। এবং একটা প্রিভেনশন হচ্ছে যে 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন। এটা হচ্ছে ডেঙ্গু থেকে বাঁচার জন্য হচ্ছে যে মশারি ইউজ করতে হবে। 3 দিনে 1 দিনে 3 দিনের পানি 1 দিনে জমা পানি ফেলে দিতে হবে কোথাও। এবং প্লাস্টিকে যে আমাদের যে ময়লা আবর্জনার ঝুবের মধ্যে, এই সমস্ত এই ঝুবের মধ্যে পানি পড়ে থাকে সেগুলো পড়তে দেওয়া যাবে না। সেখান থেকে ডেঙ্গু মশার ওই ডিম পেড়ে ওখান থেকে আপনার লার্ভার থেকে আপনার অনেক 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 ডেঙ্গু আপনি মশা তৈরি হতে পারে। এখন আসুন চলেন আমরা জানি, আমরা সবসময় শুনে থাকছি এক জাতীয় আপনার এডিস অ্যানাফ্ল্যাক্স মশার কারণে আপনার ডেঙ্গু ছড়ায়, কিন্তু না। এখানে আরেকটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে আপনার যদি এডিস অ্যানাফ্ল্যাক্স মশা না, কিন্তু আমি ডেঙ্গুতে আক্রান্ত, আমাকে এডিস অ্যানাফ্ল্যাক্স মশায় কামড়াইছে, আমি ডেঙ্গুতে আক্রান্ত, আমি মশারি ব্যবহার করি নাই, ঠিক আছে, আমার আশেপাশে আমার বাড়ির অন্যান্য সবাইও কারো ডেঙ্গু নাই, ঠিক আছে, আমি আক্রান্ত ডেঙ্গু রোগী, আমাকে এডিস অ্যানাফ্ল্যাক্স মশা কামড়াইছে, কামড়ানোর পরে আমাকে আবার আমি মশারি ব্যবহার না করার কারণে আমাকে কিছু এডিস অ্যানাফ্ল্যাক্স মশা নয় এরকম কিছু মশা আমাকে কামড়াইছে। ওই মশাগুলা এডিস অ্যানাফ্ল্যাক্স মশা নয়, তারা কি করছে আবার স্বাভাবিক আশেপাশের অনেক মশাকে কামড়াইছে। হ্যাঁ, তো অনেক আমার পার্শ্ববর্তী আমার ফ্যামিলি মেম্বার অথবা আমার বা আশেপাশে গিয়ে পাড়া প্রতিবেশীকে ছড়াই পড়ছে, তারা কামড়াইছে, তারা কিন্তু এডিস অ্যানাফ্ল্যাক্স মশা নয়, কিন্তু ওইখানেও রোগটা ছড়াবে। এডিস অ্যানাফ্ল্যাক্স মশা হয়ে যে রোগটা ছড়াবে ওইরকম বিষয়টা না, ঠিক আছে। এরপরে আসেন ডেঙ্গু জ্বর আপনার হচ্ছে যে প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে জেনারেল সাধারণ, এবং একটা হচ্ছে হ্যামোরেজিক ডেঙ্গু ফিভার। এখন জেনারেলটা কি? জেনারেলটা হচ্ছে যে আপনার স্বাভাবিক কাঁপুনি দিয়ে জ্বর উঠবে, আপনার সারা শরীর ব্যথা করবে, গলা ব্যথা করবে, চোখ টোক এগুলো ব্যথা করবে, পাশাপাশি হচ্ছে যে আপনার একটু বমি বমি ভাব লাগবে, আপনার নসিয়া হবে, অর্থাৎ আপনার খাওয়ার অরুচি চলে আসবে, আপনার একটু অ্যাবডোমিনাল পাতলা পায়খানা টাইপেরও হতে পারে, পিসুপ ডায়রিয়া, অ্যাবডোমিনাল সমস্যা, মানে একটু অশান্তি ফিল আপনার লাগবে, শরীরের মধ্যে একটা সার পাবেন না, দুর্বল লাগবে। এটা হচ্ছে যে জেনারেল ডেঙ্গু জ্বরের আপনার লক্ষণ। এবার আসুন, আপনার জেনারেল ডেঙ্গু জ্বর হলে আপনি ভয়ের কিছু কারণ নাই, ঘরের মধ্যে কোয়ারেন্টাইনে থেকে অর্থাৎ মশারি নিজে ব্যবহার করবেন, যেহেতু রোগটা আপনার থেকে আপনার পরিবারে ছড়ায় না পড়ে, এভাবে আপনি করবেন। এরপর হচ্ছে যে পাশাপাশি আপনি জ্বর এবং ব্যথা কমানোর জন্য নর্মাল জাস্ট প্যারাসিটামল খাইতে হবে। ডেঙ্গু ফিভার যে টাইপেরই ডেঙ্গু ফিভার হোক, আপনার থেকে এখানে NSAID অর্থাৎ নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, আপনার ব্যথার ওষুধগুলা কখনোই খাওয়া যাবে না। এটা হচ্ছে যে ফার্স্ট থিং। এবং ডেঙ্গু ফিভার যেহেতু একটা ভাইরাল ফিভার, এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, যদি আপনার কোনো না থাকে, জটিলতা না থাকে, অর্থাৎ অন্য কোনো সংক্রমণ ব্যাধি না থাকে। যেমন আপনার কফ হলে, কফের যদি ইনফেক্টিভ কফ হয় তখন তো অ্যান্টিবায়োটিক লাগতেছে, ঠিক আছে না। নিউমোনিয়া হলে সাথে সাথে, তো আপনার যদি কমপ্লেক্সিটি না থাকে, অর্থাৎ অন্য কিছু না থাকে, তখন কি আপনার অ্যান্টিবায়োটিকের দরকার নাই। অর্থাৎ ডেঙ্গুতে এটা ভাইরাল ফিভার, অ্যান্টিবায়োটিকের দরকার নাই। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে শুধু প্যারাসিটামল খাবেন, প্রচুর পরিমাণে তরল খাবার খাবেন, এবং নিয়মিত খাবার খাওয়ার চেষ্টা করবেন, রেস্টে থাকবেন এবং মশারি টেঙে থাকবেন। এরপর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার হ্যামোরেজিক ডেঙ্গু ফিভারের মধ্যে আপনার প্লাটিলেট কাউন্টটা, রক্তের অনুচক্রিকা প্লাটিলেট একটা কাউন্ট আছে, সেটা আমরা CBC টেস্ট আছে, কমপ্লিট ব্লাড কাউন্ট নামে একটা ল্যাব টেস্ট আছে, ইনভেস্টিগেশন, সেটা যদি আমরা করি সেখানে দেখা যাবে যে আপনার এই প্লাটিলেট কাউন্টটা কমে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে, 10,000 হয়ে যাচ্ছে, 20,000 হয়ে যাচ্ছে। এটা 4 লাখ থাকে, 2.5 লাখ 4 লাখ এরকম থাকে, কিন্তু এটা 2 লাখ 2.5 লাখ 4 লাখ এরকম থাকলে আপনি ঘরে বসেও একটু করতে পারেন, যদি আপনার কোনো ধরনের শরীর থেকে ব্লাড লস না হয়, হ্যামোরেজ না হয়, অর্থাৎ আপনার ব্লাড চলে না যায়, আপনার চোখে দেখা মতো আপনার পায়খানার রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে বা এদিকে ব্লাড চালাচ্ছে, এরকম না হয়। কিন্তু ডেঙ্গু জ্বরের আরও একটি লক্ষণ আছে, সেটা হচ্ছে যে আপনার ফুসকুড়ি হবে, লাল বিচি হবে, ছোটো ছোটো ঘামাচির মতো লাল র্যাশ হবে, ঘামাচির মতো বিচি দেখা যাবে না, কিন্তু লাল একটু র্যাশ হয়ে থাকবে, এই চেস্টের এখানে মুখমণ্ডলে হতে পারে। এখন হ্যামোরেজিক ডেঙ্গু ফিভারে আপনার রক্তক্ষরণ ভিতরেও হতে পারে, সেই জন্য হ্যামোরেজিক ডেঙ্গু ফিভার যখন আপনার হবে, আপনি অবশ্যই এটা টেস্টের মধ্যে যাইতে হবে। এখন
এই হেমোরেজিক ডেঙ্গু ফিভার হলে আপনার প্রেশার মাপলে দেখবেন যে আপনার প্রেশারটা ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। আপনার প্রেশারটা যেমন ধরেন 120/80 হচ্ছে নর্মাল, কিন্তু সেটা আপনার কমে যাচ্ছে। এটা হচ্ছে হেমোরেজিক ডেঙ্গু ফিভারের আরও একটা জটিল বিষয়। হেমোরেজিক ডেঙ্গু ফিভারে আপনার ভিতরে যে হার্ট আছে, লিভার আছে, অর্গান আছে, ইন্টেস্টাইন আছে, মানে আতুরি বুতুরি যেটা আমরা বলি, সেখান থেকেও কিন্তু রক্তপাত হতে পারে। তো এখন আসুন আরেকটা বিষয়, হেমোরেজিক ডেঙ্গু জ্বর হলে অবশ্যই আপনাকে হসপিটালাইজেশন, চিকিৎসা নিতে হবে, হসপিটালে থাকতে হবে, অবশ্যই মশারি থাকতে হবে, প্রচুর পরিমাণে তরল খাবার এবং আপনাকে আইভি ফ্লুইড দিতে হবে। এবং আমরা এই বিষয়ে আপনাদেরকে আজকে খুব সুন্দর করে একটা উপস্থাপনা দিয়েছি ডেঙ্গু জ্বরের। ডেঙ্গু জ্বর হলে আপনি প্রাথমিকভাবে, যদি ডেঙ্গু জ্বর না যে কোনো জ্বর সন্দেহ হলে সাথে সাথে আপনার তো একটু এক থাকবে, হোল বডি এক, অর্থাৎ ব্যথা থাকে, অল বডি পেইন, হ্যাঁ সোজা ইংলিশে। তো ওইরকম থাকলে, গালা ব্যথা থাকলে, কাশি থাকলে আপনি স্বাভাবিক ওষুধগুলো খাবেন। স্বাভাবিক ওষুধের মধ্যে হচ্ছে নাপা স্ট্যান্ড, নাপা 1 গ্রাম আছে, নাপা 500 আছে, এগুলো খাবেন, এক্সট্রাও খাইতে যাবেন না। এরপর হচ্ছে যে আপনার নর্মাল কাশির জন্য হচ্ছে যে আপনার অ্যাডোভাস জাতীয় সিরাপগুলো খাবেন, অথবা অ্যামব্রক্সল জাতীয় সিরাপগুলো খাবেন। এইভাবে আপনি, আর সাথে সাথে আপনার যেমন ধরেন ভিটামিন সাপ্লিমেন্টগুলো খাইতে পারতেছেন, প্লাস হচ্ছে খাওয়া দাওয়া ঠিক মতো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে একটু শেয়ার দিয়ে, সাপোর্ট দিয়ে, আমাদের ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রিপশন করে, একটু শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যাতে একটু আপডেট